সর্বপ্রথমেই আমরা জানব যে গীবত কাকে বলে। গীবত কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমাদেরকে খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে এসে কিছু সালাত আদায় করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী, যিনি একচ্ছত্র মালিকের অধিকারী, যার মালিকানায় কোনো শরিক নেই। তিনি আমাদের একমাত্র প্রভু, যিনি আমাদেরকে অল্প কিছু পরিশ্রম, অল্প ইবাদতের বিনিময়ে অনন্তকালের জন্য স্থায়ী এবং অফুরন্ত সুখ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর রসুলের উপর দুরূদ পাঠ করি, যিনি নবী মাক্কি, নবী মাদানী, নবী মুজাম্মিল, নবী মুদ্দাসির। আমরা সেই মহামানবের উপর অন্তরে অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে গীবত বা পরনিন্দা। এই ভিত্তিতে আপনাদের সামনে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তো এই আয়াতকে কেন্দ্র করে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলে আমার খুতবার রীতি টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমেই আমরা জানব যে গীবত কাকে বলে। গীবত কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত জিনিসটা কি? ক্বালু, তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বেশি জানেন, ভালো জানেন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তুমি তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বললে যেই কথাটা তোমার মুসলিম ভাই শুনতে পাইলে কষ্ট পায়, অপছন্দ করে, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ আপনি আর আমি, আপনারা আমার মুসলিম ভাই সম্পর্কে এমন কোনো কথা বললাম, যদি সেই মুসলিম ভাইটা এই কথাটা জানতে পারে, শুনতে পারে যে আমি বা আপনি তার নামে এই কথাটা বলেছি, তাহলে সে কষ্ট পাবে। এই ধরনের কথা হলেই সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বা আমি যদি আমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলি যেই দোষটা আমার মুসলিম ভাইয়ের মধ্যে আছে, যেই অপরাধটা আমার মুসলিম ভাইয়ের মধ্যে আছে, যদি এমন কথা বলি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার মুসলিম ভাইয়ের মধ্যে যেই দোষ আছে, যেই গুণ আছে, বদনাম, সেটা বলো, তাহলেই তুমি গীবত করলে। আর যদি এমন কথা বলো যেই দোষ বা গুণ, বদনাম তোমার মুসলিম ভাইয়ের মধ্যে নাই, কিন্তু তুমি অপরের কাছে বলছো এর মধ্যে এই দোষ আছে, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। দোষ থাকলে বর্ণনা করলে সেটা গীবত হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তির জন্য এমন উচিত হবে না যে সে তার মুসলিম ভাই সম্পর্কে অপর মুসলিম ভাইয়ের কাছে তাকে ছোট করার জন্য, হেয় করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তার বদনাম বলে বেড়াবে। তবে বদনাম বলা জায়েজ আছে। আমি কোনো একটা অপরাধ করেছি, আপনি সেটা দেখছেন, বিচারকের কাছে আমার ব্যাপারে নালিশ বা বিচার গেছে, এখন সেই বিচারক সাক্ষী খুঁজতেছেন। এখন আপনি যে দেখছেন আমি অপরাধটা করতে, সেটা আপনি যদি না বলেন তাহলে বিচার পাবো? ন্যায় বিচার হবে? কেউ পাবে? এই ক্ষেত্রে গিয়ে আপনি আমার দোষটা, বদনাম বলবেন যে আমি কি অপরাধ করেছি। তাহলে বিচারকের কাছে নালিশ গেলে সেই ক্ষেত্রে গিয়ে আপনি সত্য সাক্ষী দিবেন, সেটা তার ব্যাপারে কোনো বদনাম হলেও বলবেন।
এটা বৈধ। কিন্তু কাউকে ছোট করার জন্য, তুচ্ছ করার জন্য আরেকজনের কাছে গিয়ে বলবেন তার মধ্যে এই দোষ বা এই বদনাম আছে, তাহলেই সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহর বান্দারা। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মাইকের একটু প্রবলেম হয়ে গেল, আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করে দিন, আমিন। তো হয়েছে ভাই, আর রাখেন, আপাতত এইখানে থাকুক, সবাই আমার দিকে খেয়াল করেন। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খুব খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা মনোযোগ সহকারে না শুনলে তাহলে আপনার জীবনের অর্ধেকই ধরেন ধ্বংস হয়ে গেছে। এই বিষয়টা যদি মনোযোগ সহকারে আমরা না শুনি তাহলে আমাদের জীবনের অর্ধেক ধ্বংস হয়ে যাবে এমনিতেই, আর শোনার পরে আমল করলে ইনশাল্লাহ সেটা বেঁচে যাবে। তাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছে, আমার দিকে খেয়াল করুন। যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা বলতেছিলাম ভাই, আল্লাহ রসুল বলছেন তুমি তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা শুনলে সে কষ্ট পায়, এটাই গীবত। তো সাহাবীরা বললেন কি, যে আমি যেই দোষটা আমি বললাম অপর মুসলিম ভাইয়ের কাছে, তো যার সম্পর্কে বললাম তার মধ্যে যদি সেই দোষ থাকে তাইলে কি? তা আল্লাহ রসুল বলছেন এই দোষ থাকলেই তুমি যদি বলো গীবত, আর যদি এই দোষ না থাকে তার মধ্যে তুমি বলে বেড়াও তাহলে তুমি তার মিথ্যা অপবাদ দিলে তার প্রতি। তো সম্মানিত উপস্থিতি, গীবত এমন একটা জিনিস, এমন একটা জিনিস যেটা আমাদের কাছে বিরিয়ানির চাইতে বেশি সুস্বাদু লাগে। কথা ঠিক না ভাই? ঠিক। একবেলা ভালো করে মাংস দিয়ে, পায়েস দিয়ে, ইত্যাদি ইত্যাদি খাবার দিয়ে খাইলে যেই সুস্বাদু বা আনন্দ ফিল করবেন, আপনি বাহিরে গিয়ে আমি আপনার অপছন্দের পাত্র আমার সম্পর্কে কিছু বদনাম বলতে পারলে ওই বিরিয়ানির চাইতে বেশি সুস্বাদু লাগবে আপনার কাছে। এটা এমন একটা রোগ, এত বড় এত ভয়াবহ এবং এত বড় একটা রোগ, যেটা মানুষ আনন্দে করে, মানুষে খুশিতে করে, এবং মানুষ সেটাকে নিজের সফলতা মনে করে যে আমি যে বদনাম বলতে পারতেছি এটা আমার জন্য সফলতা। হ্যাঁ, একবারে ফসাই দিলাম অমুকের কাছে, ওই 10 জনের কাছে একবারে ডুবাই দিলাম আর মান ইজ্জত, যা বইলে আসছে আজকে বদনাম, আছে না নাই? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা করা পাপ। ওয়ালা তাজাসসু, হে ঈমানদারগণ, তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা মানুষের দোষ অনুসন্ধান করে বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন আরেকজনের কাছে অপর মুসলিম ভাইয়ের বদনাম বলে বেড়াইও না, দোষ ত্রুটি উল্লেখ করো না। এটা একবারে চিরতরে আমি আল্লাহ হারাম করে দিলাম। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলতেছেন, তোমরা কি এমন কাউকে খুঁজে পাবে তোমাদের মধ্যে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? তার কোনো ভাই মৃত্যুবরণ করেছে, সেই ভাই মৃত্যুবরণ করার পর পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, সেই ভাইয়ের ওই পচা গোশত, দুর্গন্ধযুক্ত গোশত খাইতে কি তোমাদের কেউ পছন্দ করে? অথবা আল্লাহ নিজেই বলতেছেন ফাকারিহতুমু, মূলত তো তোমরা এটা অপছন্দ করো, কেউ তোমরা চাও না যে তার মৃত ভাইয়ের পচা গলা গোশত সে খাক। তাহলে তোমরা এই গীবত করা থেকে বিরত থাকো। কেননা যে ব্যক্তি গীবত করলো, পরনিন্দা করলো, মানুষের দোষ অপরের কাছে বলে বেড়াইলো, মূলত সেই ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো একটা কাজ করলো। সুতরাং এই আয়াতের ভিত্তিতে আমাদের বুঝতে হবে, যখন আপনি আর আমি বা কেউ রাস্তাঘাটে দোকানপাটে বসে অপরের নামে কিছুক্ষণ বদনাম বললাম, 5 মিনিট 10 মিনিট গীবত করলাম, গীবত করে যখন উঠে পড়লাম তখন মনে মনে কল্পনা করতে হবে এই 10 মিনিট বা 20 মিনিট যতক্ষণ আমি অপরের নামে বদনাম বললাম, মূলত এখন আমি ওই মৃত ভাইয়ের গোশত খাইয়ে তারপরে উঠলাম। কল্পনা করতে হবে ওই সময়ে যে আমি এতক্ষণ মৃত ভাইয়ের গোশত কামড়াইলাম, গোশত খাইলাম। তাহলে আপনারা আমার মধ্যে একবার শুভ বুদ্ধির উদয় হবে যে আসলে এই কাজটা করা যাবে না। যে যাই বলুক, যাই হোক না কেন,
মূলত আল্লাহ যেহেতু বলেছেন অপরের বদনাম বললে, অপরের গীবত করলে ওই ভাইয়ের পচা গলা গোস্ত খাওয়া হয়, তাই গীবত করার পরে এটা চিন্তা করতে হবে যে এতক্ষণ আমি গীবত করছি মানে ওই ভাইয়ের গোস্ত খাইলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সেই সমস্ত লোক যারা মুখে মুখে শুধু ঈমান এনেছ কিন্তু অন্তরের মধ্যে তোমাদের ঈমান প্রবেশ করে নাই, তোমরা তোমাদের মুসলিম ভাই সম্পর্কে গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান কইরা বেড়াইও না। কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করে বেড়াবে, তার দোষ, তার যে ত্রুটি ভুল খুঁজে বেড়াইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ খুঁজবেন। আর যখনই আল্লাহ তাআলা কোনো ব্যক্তির দোষ খুঁজেন তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যার দোষ আল্লাহ খুঁজেছেন, তাকে তার ঘরের মধ্যেই অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে ছাড়বেন। এটা আল্লাহর নবী বলেন। সুতরাং যে ব্যক্তি অপরের দোষ নিয়ে গাটাগাটি করবে, বলাবলি করবে, যার কাছে অপরের বদনাম বলতে ভালো লাগবে, আল্লাহ তাকে যেই কোনো উপায়ে আজ হোক কাল হোক অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত করবেনই করবেন। হোক সেটা তার ঘরের ভিতরে, আল্লাহ তার ঘরের ভিতরে অপমানিত করতে সক্ষম। আমরা ভাই দেখি আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে উদাহরণ দিই, সবচেয়ে বেশি যাদেরকে আমরা সুখী এবং ধনী মনে করি তারা হচ্ছে চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদেরকে। তাদেরকে যখন আমরা টেলিভিশনে রং চটা, রং মাখা দেখি, তখন আমাদের কাছে দেখলে মনে হয় কি সুন্দর জীবন, এরা অভিনয় করে টাকা কামাচ্ছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক। তাদের পিছনে এই আতলাপুর চার তালুকে যদি এখন একটা নায়িকা আসে বাংলা সিনেমার, তাহলে হাজার হাজার লোক যাবে তাকে দেখতে, আছে না নাই? তার মানে তারা আমাদের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু তারা হচ্ছে আল্লাহর কাছে অভিশপ্ত, রাসূলের কাছে অভিশপ্ত। তাই তাদেরকে আল্লাহ নিজ গৃহেই অপমানিত করেন। যদিও সারা দেশের মানুষ তাদের জন্য পাগল, কিন্তু তাদের প্রত্যেকটা নায়িকার 2টা 3টা 4টা করে বিবাহ হয়ে থাকে, তালাক হয়ে থাকে। আমরা ভাবি তারা সুখী, কিন্তু বাস্তবে আল্লাহ তাদেরকে ঘরেই অপমানিত করেন। অধিকাংশ নায়িকারা, যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, নিজেরা মনে করি তারাই সবচেয়ে সুন্দরী এবং সুখী, বাস্তবে অধিকাংশ নায়িকারা নিজেরা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। এবং অধিকাংশ অভিনেত্রীরা তারা শেষ জীবনে এসে বিভিন্ন ধরনের বড় বড় রোগ বালায় আক্রান্ত হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে তারপরে সাহায্য দিলে চিকিৎসার জন্য। আপনি খোঁজ নিয়ে দেখবেন, বাস্তব কথা। তাহলে আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ যদি চান তাহলে সারা দেশের মানুষ আপনার জন্য পাগল হলেও বাস্তবে আল্লাহ আপনার ঘরের ভিতরে আপনাকে অপমানিত করে ছাড়বেন, যদি আপনি মানুষের দোষ খুঁজে বেড়ান, যদি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন স্বপ্ন বর্ণনা করে যা সে দেখে নাই, রাতে স্বপ্নে দেখেই নাই, ঘুম থেকে উঠে বর্ণনা করতেছে আমি স্বপ্নে এই দেখেছি সেই দেখেছি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে 2টা জবের দানা দিবেন। গম জব আছে না, গম জব যে আছে, এই জবের 2টা দানা দিবেন। 2টা দানা দিয়ে আল্লাহ তাআলা বলবেন, এই 2টা জবের দানাকে তুমি জোড়া লাগাও, জোড়া লাগাও, একত্রিত করো, গিট্টু দাও। বলবেন গিট্টু দেন, তো এই 2টা জবের দানা তো এইভাবে ধরতেই পারবে না, গিট্টু দিবে কিভাবে বলেন? সে বিচার শেষ হওয়া পর্যন্ত, যতক্ষণ না জাহান্নামে ঢুকছে, এই পর্যন্ত সে সারা হাসরের মাঠে যতক্ষণ হিসাব নিকাশ চলবে, সারা সময় সে এটাকে নিয়ে চেষ্টা করতেই থাকবে। কিন্তু আল্লাহর নবী বলেন, কখনোই সে এই 2টা জবের দানাকে গিট্টু দিতে পারবে না। তাকে হয়রানি করা হবে গিট্টুর মাধ্যমে, একবার বাধ্য করা হবে, তোমাকে দিতেই হবে, দেও, তো সে বিশ্রামের আর সুযোগ পাবে না। এই চেষ্টা করতেই থাকবেন হিসাব নিকাশ শেষ হওয়ার পর্যন্ত। হিসাব শেষ হলে তো জাহান্নাম আছেই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো দলের প্রতি কান পাতলো, যে ব্যক্তি কোনো দলের প্রতি কান পাতলো কথা শোনার জন্য অগোচরে, অথচ সেই দল চায় না সে তাদের কথা শুনুক, অথবা সেই দল তার থেকে দূরে থাকে সবসময়, যে ব্যক্তি কান পাতলো ওই দলের কথা শোনার জন্য, হাসরের মাঠে আল্লাহ তাআলা
সীসাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গলিয়ে ওই উত্তপ্ত গরম গলিত সীসা তার দুই কানের ভিতরে ঢুকিয়ে দিবেন। এবার শোনো তুমি মানুষের কথা, মানুষের কথা অগোচরে শুনে তার বদনাম বলার জন্য তারপরে তুমি মানুষের বেড়ায় মানুষের দুয়ারের সামনে গিয়ে ঘুরো আর কান পাতে পাতে খেয়াল করো কে কি বললো, কে কি অপরাধ করলো। এবার তুমি শোনো, তার কানে উত্তপ্ত গলিত সীসা দুই কানের ভিতরে সিলগালা করে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে আসরের মাঠে। অথবা যেই ব্যক্তি কোনো প্রাণীর ছবি অঙ্কন করে, দুনিয়াতে ছবি আঁকে, এই ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ বলবেন তুমি এই প্রাণীর ভিতরে রূহ বা আত্মা দেও। আমি মানুষ সৃষ্টি করেছি, আমি বিভিন্ন পশু প্রাণী সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সেটার ভিতরে রূহ বা আত্মা দিয়েছিলাম। এখন তুমি যেহেতু আমার সৃষ্টির অনুরূপ সৃষ্টি করেছ, তুমিও এখন আমার মতো তাকে কি করো, রূহ বা আত্মা দেও। সে আর কোনো দিন সেইখানে আত্মা দিতে পারবে না, ফলে ওইখান থেকে সে নড়তেও পারবে না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা, স্কুলের টিচাররা, কলেজের টিচাররা, ওনারা একবারে অনর্থক বিনা কারণে কোনো প্রয়োজন ছাড়া লক্ষ লক্ষ প্রাণীর ছবি আঁকতেছে। প্রজাপতির ছবি আঁকছে আপনার ছেলে আপনার খাতার মধ্যে, আপনার মেয়ে বিভিন্ন ধরনের মানুষের ছবি আঁকতেছে, কার্টুন আঁকতেছে, আছে না নাই? এই সবগুলো যতগুলো ছবি সে অঙ্কন করেছিল, সে হোক শিক্ষিত বা অশিক্ষিত, সে কলেজের টিচার হোক অথবা প্রাইমারি কিন্ডার গার্ডেনের ছাত্র হোক, সবাইকে যে যত ছবি এঁকেছিল প্রাণীর ছবি, বলা হবে তুমি এটার ভিতরে রূহ ঢুকাও। এরপর তাকে আযাব দেওয়া হবে যতক্ষণ না সে রূহ ঢুকাতে পারছে। আবার এই ধরনের কিছু লোক আছে, ভাই খেয়াল করেন আমার কথাগুলো, ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। আবার কিছু লোক আছে যারা বলে আমি মানুষের বদনাম কই না, যদি কেউ কোনো অপরাধ করে আমি একেবারে মুখ বরাবর আরে কই দিই, আছে না নাই? একে নাক বরাবর উচিত কথা কই দিম, মনে হোক আমার বাপে হোক, আছে না নাই? এ আরও বেশি খারাপ। ওই যে পিছনে যে দোষ বর্ণনা করে এর চাইতে জঘন্য এই ব্যক্তি, আরও বেশি খারাপ, যে বলে আমি নাক বরাবর কই দিই, আমি গীবত করি না। তা আমাদের ধারণা, আমরা যদি পিছনে শুধু বদনাম বলি অনুপস্থিতিতে, তাহলেই গীবত হয়, সামনে বললে গীবত হয় না। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ধ্বংস তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, পরনিন্দা করে, তাদের জন্য ধ্বংস। তা আল্লাহ যেহেতু বলেছেন যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে, গীবত করে, তাদের জন্য ধ্বংস, তাই সে দুনিয়া ও আখিরাতে ধ্বংস হবেই হবে। এতে কোনো সন্দেহ নাই যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে, পরনিন্দা করে। সম্মানিত উপস্থিতি, গীবত যে কত ভয়াবহ পাপ, তার মারাত্মক ক্ষতি যে আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। তবে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু ইঙ্গিত দিব যে গীবত যে কত ভয়াবহ পাপ। সেই ভিত্তিতে গীবতের ভয়াবহতা বোঝানোর জন্য আপনাদের সামনে আমি দুইটা হাদিস উপস্থাপন করব, আল্লাহ তাআলার দয়া কত এটা বোঝানোর জন্য। আল্লাহর দয়া যদি কত এটা বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গীবত যে কত ভয়াবহ পাপ। এবার চলেন আমরা আগে জানি সংক্ষেপে, অনেকগুলো হাদিস আছে, আমি দুইটা হাদিস এখানে উল্লেখ করব সময়ের কারণে, যেহেতু বিষয় এটা নয়। আমরা জানবো এখন কি ভাই, আল্লাহ তাআলার দয়া কত। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন যে প্রত্যেকটা নেক কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে 10 গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যেই কোনো কাজের, একটা কাজের যেই পরিমাণ নেকি আল্লাহ নির্দিষ্ট করেছেন, আদম সন্তান যখনই ওই নেক কাজটা করবে তাকে আল্লাহ আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো ব্যক্তি যদি একটা পাপ কাজ করে, ওই পাপ কাজের বিনিময়ে যতটুকু পাপ আল্লাহ নির্ধারণ রেখেছেন তাকে ওই অতটুকুই দেওয়া হবে, বাড়িয়ে দেওয়া হবে না। অথবা আল্লাহ তাআলা আদম সন্তানের প্রতি ইহসান বা দয়া করতে গিয়ে ওই পাপটা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তাআলা নিজে বলেন, আদম সন্তান যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, এক বজ্ঞা অগ্রসর হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ।
আদম সন্তান যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহর দিকে পায়ে হেঁটে আসে, তাহলে আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এমনকি আমার বান্দা আদম সন্তান যদি পুরা পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, তাতে যদি আমি আল্লাহর সাথে শিরিক না থাকে, অন্য সকল পাপ, পৃথিবী ভরপুর পাপ হয়ে গেছে, শিরিক না থাকলে আমি আল্লাহ তাআলা তার কাছে ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হই। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসলে আমি তাকে ক্ষমা করে দিব। এটা আল্লাহর দয়া আপনার আর আমার প্রতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা পুরা সৃষ্টির সামনে থেকে একজন বান্দাকে আলাদা করবেন। একজন বান্দাকে আল্লাহ আলাদা করে তার আমলনামা উপস্থাপন করবেন, সামনে পেশ করবেন। তার আমলনামা থাকবে 99টা খাতা পরিপূর্ণ। এক একটা খাতা তার চোখের দৃষ্টি যত দূর যায় এত বড় বড় হবে। এইভাবে তার 99টা আমলনামার খাতা থাকবে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত হলেও সত্য, যে ওই ব্যক্তির 99টা খাতাই পাপে পরিপূর্ণ থাকবে, একটাও নেকি নাই। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই পাপের খাতাগুলো দেখাইয়া সাক্ষী নিবেন, বলবেন, আদম সন্তান, এই যে পাপগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো কি তুমি চিনো? তো সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, জি চিনছি। এগুলো তুমি করছো? জি আল্লাহ, আমিই করছি। তো আমার ফেরেশতাগণ যারা তোমার পাপ লিখছে, এরা কি কোনো জুলুম করছে? এরা কি বাড়ায় কমায় লেখছে নাকি? তো সে বলবে, না আল্লাহ, সব পাপ আমি করছি, এরা বাড়ায় কমায় লেখা নাই। তোমার কোনো ওজুর আপত্তি আছে, কোনো অভিযোগ আছে এই ব্যাপারে? না আল্লাহ, কোনো ওজুর আপত্তি নেই, সব আমি চিনতে পারছি, এগুলো আমার দ্বারাই সংগঠিত হয়েছে। তো আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমার জন্য আমার একটা নেকি আছে আমার কাছে। সেটা কি? আল্লাহ তাআলা একটা বিতাকা, মানে একটা চিরকুট বের করবেন। ওই চিরকুটের মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটাকে আমরা কালিমে শাহাদাত বলি। এটা ওই চিরকুটে লেখা থাকবে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে অনেক শায়েখরা ভুল করে ফেলেন, এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ ছিল না, আসলে কালিমে শাহাদাত উল্লেখ। এখন আল্লাহ তাআলা বলবেন, এই নেকিটা তোমার আমার কাছে জমা আছে, তো তুমি দাঁড়িপাল্লার কাছে যাও, তোমার এই নেকিটা আর ওই পাপের খাতাগুলো ওজন করা হবে। এবার সেই ব্যক্তি বলবে, ইয়া রাব্বাল আলামিন, এত বিশাল বড় বড় পাপের খাতা, তাও আবার 99টা পাপে পরিপূর্ণ খাতা, সেইগুলোর তুলনায় এই চিরকুটটা, এটা কি আর হবে আল্লাহ? তো আল্লাহ তাআলা বলবেন, শোনো আদম সন্তান, তোমার উপরে আজকে বিন্দু মাত্র জুলুম করা হবে না, তুমি দাঁড়িপাল্লার কাছে যাও। এইবার সেই ব্যক্তি দাঁড়িপাল্লার কাছে যাবে, অতঃপর 99টা পাপে পরিপূর্ণ খাতা এক পাল্লায় রাখা হবে, আর অপর সাইডে কালিমে শাহাদাত রাখা হবে। কালিমে শাহাদাত রাখার সাথে সাথে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামের তুলনায় আর কোনো বস্তু ভারী হতে পারে না। যেহেতু কালিমার মধ্যে আল্লাহর নাম উল্লেখ আছে, তাই ওই পাল্লাটা 99টা পাপে পরিপূর্ণ খাতা তুলনায় ভারী হয়ে যাবে, আর পাপের পাল্লা হালকা হয়ে যাবে, অথবা সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা পুরা পৃথিবী পরিমাণ পাপ আপনার ক্ষমা করতে রাজি। আল্লাহ তাআলা 99টা চোখের দৃষ্টি পর্যন্ত বড় এইরকম 99টা পাপে পরিপূর্ণ খাতা যার, তাকেও আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। কিন্তু যখনই আপনি রাস্তাঘাটে দোকানপাটে বসে আপনার প্রতিবেশীর নামে বললেন যে আসলেই হ্যাঁ খারাপ হই, আনাইলে এইটা করছে গিরি, এই যে বললেন না, আর ক্ষমা হবে না, সব শেষ। আর জান্নাত হবে না, ক্ষমা হবে না, যতক্ষণ না পর্যন্ত যার নামে আপনি বদনাম বললেন তার কাছে হাত ধরে ক্ষমা না নিচ্ছেন, তার কাছে যতক্ষণ ক্ষমা চেয়ে ক্ষমা নিতে না পারতেছেন, এর পর্যন্ত আর ক্ষমা হবে না, জান্নাত হবে না। আল্লাহ যত ক্ষমাশালী হোক না কেন, যখনই আপনি কোনো বান্দার বদনাম বললেন আর ক্ষমা হবে না।
জান্নাত হবে না, সব ধূলিসাৎ হয়ে গেল। এর নাম হচ্ছে কথার ভয়াবহতা। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, কথার ভয়াবহতা। আমরা যে মুখ দিয়ে কথা বলি এটা যে কত ভয়াবহ সেটা আপনাকে বুঝাই। সবাইকে শুধু হাঁ করে তাকিয়েছেন না বুঝতেছেন? মনোযোগ দেন, বুঝেন এবং মনোযোগ দেন। আমি এখন আপনাদেরকে বুঝাবো কথার ভয়াবহতা। আমরা অনেকে ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুক চালাই। দেখা গেছে একজন একটা পোস্ট করছে, ওই পোস্টের মধ্যে এর আগাগোড়া কিছুই জানা নাই, দেখায় আমার মন মতন হয়ে গেছে, শেয়ার দিয়ে দিছি। আছে না না এরকম লোক? আন্দাজেই। অথবা একজন আইসা আমার নামে বদনাম বলতেছে, লাইভে আইসা আপনি বিশ্বাস করে আপনি আরেকটা আলাদা পোস্ট করে দিলেন যে আসলে উমুক হুজুরে এরকমই একজনে দেখলাম কইতাছে। তো এই যে বললেন, এটা কেমন হলো? আবার দেখা গেছে আমাদের আলেমদের মধ্যেও ঝামেলা আছে। কেমন? আমাদের হানাফি মাযহাবের অনেক শায়েখ আছেন, অনেক ভাইরা আছেন, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। তারা অজান্তেই তাদের মাযহাব টিকিয়ে রাখার জন্য আলে হাদিসরা খারেজি, আলে হাদিসরা জাহান্নামী, এরা হচ্ছে আহলে খবিস ইত্যাদি শব্দ ব্যবহার করে। আছে না নাই? অথচ তিনি আলেম, হোক হানাফি মাযহাবের, তিনি আলেম। তিনি আলেম হয়ে পুরা একটা গোষ্ঠীকে, পুরা একটা সহিহ আকীদার দলকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। ওনার মুখ দিয়ে যা আসতেছে তাই তিনি বলতেছেন। আর আপনি আর আমি বাড়িতে বৈশা থাইকা অমুক আলেমের নামে এটা শুনছি, অমুক আলেমে বলে এরকম না এরকম, আছে না নাই? বলা বলি করতেছি, মানে মজা হচ্ছে, একটা আনন্দ হচ্ছে। এই যে স্বাদ নিচ্ছেন কথার মাধ্যমে, তো কথা যে কত মারাত্মক হতে পারে এটা আপনাকে বুঝাই। সবাই খেয়াল করুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে তার মুখ দিয়ে যা কিছুই উচ্চারণ করুক না কেন, মানুষ তার মুখ দিয়ে যা কিছুই উচ্চারণ করুক না কেন, উচ্চারণ করার সাথে সাথে তার এই উচ্চারিত শব্দটা, কথাটা, বাক্যটা লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য সব সময় প্রস্তুত নিযুক্ত ফেরেশতা আছেন। আপনি মুখ দিয়ে যাই বলেন না কেন, হোক সেটা হাসি ঠাট্টার ছলে অথবা সিরিয়াসলি, যখনই মুখ দিয়ে কোনো শব্দ বের হয় আপনার, সেটা আস্তে হোক বা জোরে, সেটা সংরক্ষণ করার জন্য ফেরেশতা সব সময় প্রস্তুত। কথা মুখ দিয়ে যেটা বের হয়েছে এটা আর মোছা যাবে না, ফিরিয়েও নেওয়া যাবে না। একবার হাসরের মাঠে যতক্ষণ আপনার মুখ দিয়ে উচ্চারিত শব্দটার হিসাব না হচ্ছে ততক্ষণ এটা আর মোছা যাবে না, এটা ভুলেও যাওয়া যাবে না। এটা এত মারাত্মক, এত এত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, অথবর সে কল্পনাও করে না এই যে কথাটা সে বলল, এই কথার কারণে সে কোথায় গিয়ে পৌঁছবে, অথচ সে না বুঝতে পারলেও যেহেতু আল্লাহর সন্তুষ্টির কথা সে বলে ফেলেছে, তাই আল্লাহ তাআলা তার পুরা জীবন, কবরের জীবন শেষ করে হাসরের মাঠে হিসাব নিকাশের দিন যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে, এই পুরা দুনিয়ার জীবন, কবরের জীবন, হাসরের মাঠ পর্যন্ত তার জন্য আল্লাহ সন্তুষ্টি লিখে দেন। সুবহানাল্লাহ। অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কথা বলে, যেই ব্যাপারে সে জানেই না, এই কথা বলার কারণে সে কোথায় গিয়ে পৌঁছবে, এই কথার কারণে আল্লাহ তার উপরে এমন অসন্তুষ্টি লাভ করেন যে তার পুরা জীবন যতদিন সে বেঁচে থাকবে, ওই কথা বলার পর থেকে পুরা কবরের জীবন এবং আল্লাহর সাথে হাসরের মাঠে সাক্ষাৎ পর্যন্ত আল্লাহ তার জন্য স্থায়ীভাবে তার অসন্তুষ্টি লিখে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু কথার কারণে মুখ দিয়ে এমন এক কথা বলে ফেলেছেন, জানেনই না এটার গুরুত্ব কি, কিন্তু আল্লাহ দিকে অসন্তুষ্ট হয়ে গেছেন, যার ফলে একবারে হাসরে মাঠ পর্যন্ত আল্লাহ অসন্তুষ্টি লিখে দিয়েছেন। এইবার বলেন, এই ব্যক্তি দুনিয়াতে যে আমলই করুক না কেন সে কিভাবে সফলতা লাভ করবে বলেন? আল্লাহ তো অসন্তুষ্টি লিখে দিয়েছেন। কবরের মধ্যে সেই ব্যক্তি কিভাবে গিয়ে সফলতা লাভ করবে, অথচ আল্লাহ তার উপর দুনিয়াতেই অসন্তুষ্টি লিখে দিয়েছেন। একবারে কতদিন পর্যন্ত? হাসরের মাঠে আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত অসন্তুষ্ট। আল্লাহ আর সন্তুষ্ট হবেন এর প্রতি। এর নাম হচ্ছে কথার ভয়াবহতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কথা বলে যেই প্রসঙ্গে সে মনে করে এটা কিছুই নয়, অথচ তার এই কথার কারণে শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে ৭০ বছর জাহান্নামে নিক্ষিপ্ত রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, জাস্ট খালি কথার কারণে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই বন্ধু ছিল। বানি ইসরাইলের জামানার ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি ইসরাইলের জামানায় দুই ভাই ছিল, দুই বন্ধু ছিল। এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল ভালো, এক বন্ধু ভালো ছিল, সৎ আমল করতো, অনেক সৎ আমল করতো, খুব ভালো কাজ করতো। আরেক বন্ধু সবসময় খারাপ কাজ করতো। তো ওই ভালো বন্ধু খারাপ বন্ধুরে সবসময় করতো, তুমি খারাপ কাজ থেকে বিরত হও, খারাপ কাজ ছেড়ে দাও। তো সে ছাড়তো না। একদিন ভালো বন্ধু খেয়াল করলো খারাপ বন্ধু একটা খারাপ কাজ করতেছে, রানিং। অথবা ভালো বন্ধু বললো, তুমি এই কাজ থেকে বিরত হও, খারাপ কাজ ছেড়ে দাও। তো খারাপ বন্ধু বলতেছে, তুমি আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দাও, তোমারে কি আমার জন্য আমার তত্ত্বাবধায়ক হিসাবে বা পর্যবেক্ষক হিসাবে পাঠানো হয়েছে? তুমি বলার কি? তুমি আমারে আমার আল্লাহর কাছে ছেড়ে দাও, তুমি তোমার কাছে যাও। এবার ভালো বন্ধু কষ্ট পেয়ে গেছে এই কথা শুনে। ভালো বন্ধু বলতেছে, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিন তোমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত দিবেন না। ভালো বন্ধু তো রাগের মাথায় এই কথা বলে ফেলেছে। এবার আল্লাহ তাআলা দুই বন্ধুকে মৃত্যু দিছেন। মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাআলার সামনে দুই বন্ধুকে উপস্থিত করা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ভালো বন্ধুরে জিজ্ঞেস করছেন, এই তুমি যে বললে তাকে আমি আল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করব না অথবা জান্নাত দিব না, তো তুমি কি আমার ব্যাপারে ভালো ধারণা রাখো? কি জানো তুমি আমার সম্পর্কে? আর আমি আল্লাহ যে কত ক্ষমাশীল, ক্ষমা করতে পারবো, এই ব্যাপারে তোমার কোনো পাওয়ার বা নিজস্ব কোনো অধিকার আছে যে তোমার অনুমতি নিয়ে আমার ক্ষমা করতে হইব, আনাইলে আমি ক্ষমা করতাম না, এরকম কোনো ক্ষমতা তোমার হাতে আছে আমার ক্ষমার ব্যাপারে? তো না যাই নাই কেন বললা যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না? এই ফেরেশতা, এই খারাপ বন্ধুকে আমার নিজ দয়া আমি ক্ষমা করে দিলাম, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও আর তাকে জাহান্নামে নিয়ে যাও। এবার ভালো বন্ধু তার সব আমলকে এক কথার মাধ্যমে বরবাদ করে দিলেন। শুধু একটি কথা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিলেন। এর নাম হচ্ছে কথার ভয়াবহতা। আরো একটা মারাত্মক উদাহরণ দিই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার আল্লাহ রসুলের কাছে বললাম যে আল্লাহ রসুল, সাফিয়া আপনার আরেক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি তো কসিরতুন, হ্যাঁ উনি হচ্ছেন খাটু। আমি আল্লাহর নবীকে বললাম যে আপনার আরেক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি তো খাটু, এই কথা বলে হাতে ইঙ্গিত দিয়ে দেখাইলাম। আল্লাহ রসুল বলছেন সাফিয়ার ব্যাপারে, আয়েশা তুমি কি বললা এটা? তুমি যে বললে সে খাটু মহিলা, তোমার এই কথা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, পুরা সমুদ্রের পানিকে এই কথাটা নোংরা করে দিবে, তার কালার চেঞ্জ করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর নাম হচ্ছে কথার ভয়াবহতা। এক কথায় এত পাপ, একটি শব্দ মাত্র, খাটু মহিলা, এই এক কথায় পুরা সমুদ্রের পানি বলে নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর নবী বলেন। তাহলে আপনি আর আমি যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে মানুষের নামে বদনাম বলে আসতেছি, যখনই মন মতো না হয় তখনই গীবত শুরু হয়ে যায়, আছে না নাই? সেইগুলোর জন্য সেইগুলো কয় সমুদ্রে ফেলাতে হবে আর কয় সমুদ্র পরিমাণ পাপ হবে বলেন? তো আপনার জীবনে আপনি কয় সমুদ্র পরিমাণ নেকি অর্জন করছেন সেটার হিসাব দেন দেখি, আপনি কিভাবে মুক্তি নেবেন। তাহলে এর নাম হচ্ছে কথার ভয়াবহতা, যেটাকে আমরা গুরুত্বই দিই না, মুখ ফসকে ঠাস করে বের হয়ে যায়, অথচ এর কারণে যে কি হতে পারে কল্পনাই করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এই ব্যাপারে আরেকটা উদাহরণ দিই, আজকের আলোচনার শেষ কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সবাই মনোযোগ দিচ্ছেন? তাহলে আমার পরিশ্রম ঠিক আছে, মনোযোগ না দিলে আমার পরিশ্রমের দাম নাই।
আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কোন জিনিস তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা সর্বপ্রথম উত্তর দিবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাদ্য দিতাম না, অন্ন দিতাম না। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, দুনিয়া থাকতে আমরা মানুষের সমালোচনা করতাম, মানুষের গীবত করে বেড়াইতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এইগুলো করতে করতেই আমাদের কাছে আমাদের মৃত্যু চলে আসলো, কিয়ামত চলে আসলো। কি কি? এক, আজকে সালাত পড়তাম না, কালকাতে শুরু করবো, এই করতে করতে গেল। দুই, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। তিন, আমরা রাস্তাঘাটে দোকানপাটে বসে খালি মানুষের বদনাম আর বদনাম, মানুষের গীবত, আর নিজেকে ফেরেশতা মনে করতাম। আমার কোনো ভুল নাই, আমার কোনো পাপ নাই, আমার প্রতিবেশী সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য। এটা আমাদের মুসল্লিদের মধ্যেও আছে। সারা জীবন ইমাম সাহেব 15 বছর আপনার মসজিদে ইমামতি করলো, 10 বছর ইমামতি করলো, শেষে এমন একটা ভুল করেই ফেলেছে, এক ভুলে তার 15 বছরের ইমামতি বাদ, আছে না নাই? এখন আপনার চোখে খালি ওই ভুলটাই পড়ে, 15 বছরে একটা ভালো কাজও পড়ে না, একটা ভালো কাজ আপনার চোখে বাঁধে না, খালি উনি এটা করলো কিরে, ইমাম সাহেব এটা করলো কিরে, এই করতে করতে বাকি জীবন শেষ। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করতে করতে শেষ। এরা যে কত খারাপ, এরা যে কত নিকৃষ্ট, এরা যে কত জঘন্য, যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, এই শ্রেণীর লোকদের জন্য হাসরের মাঠে আল্লাহ, তার রাসূল, ফেরেশতাগণ, কোরআন, সৎ বন্ধু, কারো কোনো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না, কোনো উপকারে আসবে না। এদের ব্যাপারে যে কেউ সুপারিশ করুক না কেন, তাদের ব্যাপারে কোনো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করতাম না। এটা আল্লাহ নিজে বলেন কোরআনে। এরা এত খারাপ, এত জঘন্য। কয়টা গুণ ভাই? 4টা গুণ, শেষ। এটাই। এক, আমরা সালাত আদায় করতাম না, কে কে এর অন্তর্ভুক্ত খেয়াল করবেন। 2, আমরা মানুষের, গরিব মানুষকে অন্ন দিতাম না। 3, আমরা গীবত করতাম, পরনিন্দা করতাম। 4, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। তো আপনারা কইবেন, আমরা তো কোনো দিনও কই না আমরা বিচার দিবস মানি না। বিচার দিবস মোহে কয়ে মানন লাগতো না, এমন না। আল্লাহ কোরআনে বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এভাবে আপনি দেখছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে, আবার আল্লাহ কি কইতেছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হেরা বিচার দিবসকে অস্বীকার করে কারা? যারা এতিমের গলা ধাক্কা দেয়। মুখে কইতে বলেন আমি বিচার মানি না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।